দেবঘর চলে এসেছি তোমাদের দেবঘরের এখানে, এটা মেন গেট মনে হয়। সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, এসেছিলাম 4টের সময়, এখন পুজো দেওয়া মিটেছে। এখন যাব রুমের দিকে, তারপর দেখা যাবে কি করা যাবে। হ্যালো বন্ধুরা, আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, মানে ঘরে চলে এসেছি। একটু পরে আবার যাব ফাঁকার দিকে, এখন একটু ঘুমিয়ে নিই, তারপর দেখা যাবে। এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি। আমরা মায়ের কাছে পুজো দিয়ে টিফিন করে প্রসাদ নিয়ে আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। আর আমাদের কাজ নেই, মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে, সবাই মায়ের দর্শন করেছে একবার করে। এবার আমরা দেখে নাও, এই গেটটা আমরা তখন যাওয়ার সময় দেখতে পাইনি, কারণ আমরা অটোর পেছনে বসেছিলাম। এবার আমরা অটোর সামনে বসেছি, আর এখানে অটো পাওয়া বাপরে বাপরে একটা বড় চ্যালেঞ্জ। ফেরার সময় অটো পাওয়া বিশাল কষ্ট, তার উপর আমরা আবার একটু এগিয়ে চলে এসেছিলাম। তো ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। জানি জুই মালতী হায়, জানি জুই মালতী হায়, কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। জানি জুই মালতী হায়, কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ের পোয়ে আলাপন, তোর মতো যে ও মন, তোর মতো যে নেই কো তাদের মায়ের পোয়ে আলাপন। মায়ের পায়ের জবা হয়ে উঠে না ফুটে মন। এবার বন্ধুরা আমাদের নতুন জার্নি শুরু হয়ে গেছে, তারাপীঠ আমরা ঘুরে নিয়েছি। এবার আমরা যাচ্ছি ঝাড়খণ্ড, দেওঘর। দেওঘর এর আগে আমি একবার গেছিলাম, তখন আমি 5 না 6-এ পড়ি, বহুত ছোটোবেলায় গেছিলাম। তারপর এখনও পর্যন্ত আমি আর যেতে পারিনি। আমার দাদা মাঝে একবার গেছিল, কিন্তু আমার যাওয়ার সুযোগ হয়নি। এবার যাব আমিও দেবঘর। দেবঘর থেকে ওখানে পরের দিন একটু পাহাড় ঘোরার ইচ্ছা আছে, যতদূর সম্ভব পরেশনাথ, যেটার জন্য আমার মেন আরও ইচ্ছা দেবঘর যাওয়ার, ঝাড়খণ্ড যাওয়ার। ঝাড়খণ্ডে নাকি শুনেছি পরেশনাথ কাছে ওখান থেকে, আর জানি না কতটা দূরে, ওখানে না যাওয়া পর্যন্ত এখন বলতে পারছি না। তবে আমার খুবই ইচ্ছা পরেশনাথ পাহাড় যাওয়ার। এখন দেখি কতদূর যেতে পারি, যদি যেতে পারি তো খুবই ভালো হবে। আর রাস্তায় দেখতে পাবে তোমরা অনেক পাহাড়, জঙ্গল, খুব সুন্দর দৃশ্য লাগবে। ভিডিও তোমরা দেখতে থাকো। এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আমার, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে মা। ছুঁয়ে দে আমার, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে মা। ও
বন্ধুরা পাহাড়গুলো কেমন আসছে ক্যামেরাতে। আমার তো ক্যামেরাতে কেমন একটা ধোঁয়াটে ধোঁয়াটে ভাব লাগছে, বাট সত্যি কথা বলছি সামনাসামনি দেখলে তোমরা ফ্যান হয়ে যাবে এটা। এত সুন্দর লাগছিল ওই জায়গাগুলো, যেখানে ওই পাহাড়ের মধ্যেখান দিয়ে ট্রেন ছুটছে। সত্যি এত সুন্দর, মন ছুঁয়ে যাওয়ার মতন দৃশ্য। যদি তোমরা একবার সামনাসামনি দেখতে, এই ফিলটা নিতে পারতে, সত্যি তোমাদের খুব ভালো লাগতো। তবু ভিডিওর মাধ্যমে যতটা পেরেছি আমি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আর ভিডিও ভালো লাগছে, যদি 1%ও ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে অবশ্যই জানাবে যে তুমি এত দূর পর্যন্ত ভিডিও দেখছো। ফাইনালি বন্ধুরা আমরা নেমে পড়েছি দেবঘর। আর দেবঘরে নেবেই আমাদের জাতীয় পতাকা দেখে মনটা একদম খুশি হয়ে গেল। আর তোমরা এই স্টেশনের একবার ভিউটা দেখে নাও। একটু ভিড় ছিল, অনেক লোকেই এসছে এখানে ঘুরতে, বা স্থানীয় লোক আছে এখানে হয়তো। আর এখানে একটু ভিড় বেশি ছিল। চলো ফাঁকার দিকে গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। আমরা এই ট্রেনটাতেই এলাম। এই হচ্ছে বন্ধুরা দেবঘরের বাইরের দৃশ্য, দেবঘরের বাইরে স্টেশনের বাইরের দৃশ্য এইরকম। আমি তো যখন এসেছিলাম তখন কি একটা স্টেশনের নাম যোশীদি নামে এরকম কোনো স্টেশনে আমরা নেমেছিলাম। তারপর ওখান থেকে অটো করে গেছিলাম। তবে এই প্রথম আমরা দেবঘর চলে এসেছি, তোমাদের দেবঘরের ভিউ একবার দেখাচ্ছি একটু পরে। তো এখানে এখনই নামলাম, এখানে নামার পর এখন যাচ্ছি, একটা রুম দেখেছি, মানে বাপি আর একটা কাকু ছিল, ওই কাকুটা গিয়ে রুমটা দেখে এসছে। এবার আমাদের বললো তোমরা গিয়ে একবার দেখে এসো। তো আমরা গিয়ে একবার দেখে আসবো। আর এই হচ্ছে মন্দিরের ভিউ, এটা হচ্ছে মন্দিরের ভিউ মেন। এখানে এটা মেন গেট মনে হয়। আমি এসেছিলাম ছোটোবেলায় একবার এসেছিলাম, এখানে মনে হয় গেট। আর এইটা এখানে খাওয়া দাওয়ার কেস হয়। সামনে দেখি রুম কোথায় পাওয়া যায়। আর এই হচ্ছে রাস্তা। চলো রুমটা দেখে নিই আগে। আমরা রুমটা দেখার পর তোমাদের দেখাচ্ছি কোথায় আমরা থাকবো। আর তেমন কিছু নেই, ভিডিও ভালো লাগলে যদি এতদূর পর্যন্ত দেখে থাকো তো ভিডিও অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টে জানাবে কেমন লাগছে। অনলাইন হবে বলছো তো? তো বন্ধুরা আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি মন্দিরের আশেপাশে। সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া হয়েছে, রুম নেওয়া হয়ে গেছে। রুম তোমাদের দেখাতে পারিনি।
রুম দেখাবো, গিয়ে রুম দেখাবো। আর আজকে এখন রুমের দিকেই যাচ্ছি, ঘোরা হয়ে গেছে, আমার তো ভিডিও করার কথা মনেই ছিল না। এখন রুমের দিকেই যাচ্ছি, রুমে ঢুকবো, গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজকে আর আমার ভালো লাগছে না খুব। আবার কালকে সকালবেলা যদি একটু পরেশনাথ পাহাড়ের দিকে যাই, ইচ্ছা আছে খুবই। তবে এখান থেকে মনে হয় ডাইরেক্ট কোনো গাড়ি যায় না, যতদূর যা যায় না। যদি এখান থেকে ডাইরেক্ট গাড়ি যায় তো খুবই ভালো হবে, কারণ এখান থেকে না গেলে যাওয়ার সমস্যা হবে, জানি না কেমন কী হবে। এখানে একজনকে জিজ্ঞাসা করলাম, বলছে এখানে অটো রিজার্ভ করতে হবে। অটো রিজার্ভ করে যদি চলে যায় তো খুবই ভালো। তবে আবার কিছু জন বলছে অত দূর যাবে না অটো, 100 কিলোমিটার রাস্তা এখান থেকে। এটাই হচ্ছে সমস্যা। এখন দেখা যাক কি হয়। তবে যদি অটো রিজার্ভ পেয়ে যায় তো খুবই ভালো হবে, আর যদি না পাই কিছু করার নেই কো, এটা এখানে ফেলে যেতে হবে। আর কালকে যদি না যেতে পারি পরেশনাথ, তাহলে আমি আর এখান থেকে কোথাও যাবো না। আমার ঠিক আর এখানে ঘোরার ইচ্ছা নেই গো, মোটামুটি ঘোরা হয়ে গেছে। এখানে তো এসেছিলাম আগে, আমি ঘুরে গেছি লোকালটা, পরেশনাথটা যাওয়ার ইচ্ছা ছিল মেন, ওটার জন্যই আরও আমি এখানে এসেছিলাম। নয়তো তারাপীঠ থেকেই চলে যাওয়ার প্ল্যান ছিল। আর তেমন কিছু নেই, এখানে সবই ঘোরা হয়ে গেছে আমার। তো কালকে কি হচ্ছে না হচ্ছে আমি কালকে সকালবেলা উঠে দেখাবো। আর আশা করছি কালকে একবার মন্দিরেও যাব, মন্দিরের ভেতরে একবার ভিডিও বানিয়ে আসবো। কারণ হচ্ছে মন্দিরে একবার না গেলে ভালো লাগে না। এসছি এত দূর, মন্দিরে তো একবার যেতে হবে। আর পরেশনাথের ব্যাপারটা, ওটা আমরা হয়তো ফেব্রুয়ারি কি মার্চের দিকে আবার আসবো পুরুলিয়া ঝাড়খণ্ড রাইডে। ঝাড়খণ্ড পুরুলিয়া এগুলো ঘুরবো, বাঁকুড়া এসব ঘুরবো, তখন একবারে ওটা কভার করে চলে যাবো। আর তেমন কিছু নেই এখন, কি বলবো আর। যেটা আশা নিয়ে এসেছিলাম সেটা তো হবে না মনে হচ্ছে। এখন কি হবে, যদি ঠাকুর করে অটো বা টোটো কিছু, বাস আর লাইনের কিছু যদি পেয়ে যায় পরেশনাথ যাওয়ার জন্য তো খুবই ভালো হয়। আর নয় তো হবে না, কিছু করার নেই। সবই তার ইচ্ছা, আর কিছু করার নেই, এটাই যা সমস্যা। আর চলো দেখা হবে রাত্রে, যদি ভিডিও কিছু বানাতে পারি তো বানাবো। আর নয়তো তোমরা আগের ভিডিও দেখেছো কি জানি না, তবে আজকে সারাদিন খুব জার্নি হয়ে গেছে। এবার গিয়ে শুয়ে পড়বো। চলো, গুড নাইট, দেখা হবে আবার কালকে সকালে। দিন লেগেছে এই মাসে কি বানানো হেলিকপ্টার যাকে বলা হয়। তুই থাম, হেলিকপ্টার নয় ওটা। হেলিকপ্টার মাছ কাঁচের সাথে লেপটে থাকবে, কাঁচের নোংরা খায়, ওইগুলোকে হেলিকপ্টার বলে। হেলিকপ্টার নেই। ওইটা কি মাছ সার হতে পারে? কোনটা? এইটা ওটা শার্ট কি তো বললাম। কোনটা হেলিকপ্টার? ওটাকে কি বলে ইংরেজিতে দাঁড়া ভুলে যাচ্ছি আমি। হেলিকপ্টার মাছ কাঁচের সাথে লেপটে থাকে সব। আরে তুই জানিস না? এইটা কি মাছ? না ওটা আমি জানি না। প্লাস্টিক। আরে